হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাসা ভাড়া অনলাইনে বাসা ভাড়া দেওয়ার পর যে বাসা ভাড়ার তথ্যগুলো কীভাবে ডিলিট করতে হয় সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো গাইজ, যার কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো গাইজ, অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে ভাই, আমরা যখন বাসা ভাড়া দিই অনলাইনে দেওয়ার পর যে তথ্যগুলো থাকে সে বাসা ভাড়া হওয়ার পর সেই তথ্যগুলোকে ডিলিট করতে সেটির একটি ভিডিও নিয়ে আসতে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। তো এখন আপনাদেরকে দেখো কেউ ডিলিট করতে, তো মূলত ভিডিওটি দেখুন, ঠিক আছে? তো কী করার জন্য আপনার টুলেট অ্যাপসটিতে চলে যাবেন। টুলেট অ্যাপসটিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, আপনার যখন এটা থাকবে যে এখানে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি থাকবে। তো ধরেন আমার এটা বাসা ভাড়া হয়ে গেছে, এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা আপনার থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবে। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে একটা অপশন আছে যে ডিলেট রিকোয়েস্ট। তো ডিলেট রিকোয়েস্টে আপনারা ক্লিক করে দেবে। ডিলেট রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ডিলেট কনফার্ম নামে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ইউ রিসিভ ইউর রিকোয়েস্ট টেক সাম টাইম, ঠিক আছে? তো আপনারা এটা কিছু সময় লাগবে, সেই সময়ের পর এটা আপনার ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনারা আবার নতুন করে আপনারা বাসা ভাড়া যেই দিতেছেন সেটা আবার নতুন একটা দিতে পারেন। তো এভাবে আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন তথ্যগুলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।